নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের কাটোয়া শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে, বিভিন্ন সবজি দিয়ে। এটি কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এইভাবে বানালে এর টেস্ট দুর্দান্ত হবে। তবে চলুন বন্ধুরা দেখে নিই। তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে কিছু বড়ি নিয়েছি, এগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। এখানে আমি পটল, আলু, কুমড়ো, রাঙা আলু, এইগুলো সবজিগুলো নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি এখানে নিতে পারেন। আর কাটোয়া শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এদিকে কিন্তু সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এটা প্রায় 60% মতন সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাটোয়া শাকগুলো। কাটোয়া শাকটা দিয়ে আমি শাক আর ডাঁটা একসঙ্গে কিন্তু কেটেছি। কাটোয়া শাক দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি কালো সর্ষেই নিয়েছি। মশলাটাকে ভালো করে কাটোয়া শাকের সাথে সবজির সাথে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে কাটোয়া শাকগুলো একটু শক্ত হয়, তাহলে এটা ভালোভাবে ভাপে সিদ্ধ হয়ে যাবে। বেশি কিন্তু জল ব্যবহার করা যাবে না, অল্প একটুই দিতে হবে। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে দেখুন একদম কিন্তু কাটোয়া শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু জল ভাবটাও কিন্তু কমে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। আপনারা কিন্তু চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন। তো চিনির তুলনায় গুড়টা খেলে কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারী এই গরমের দিনে। আর দিয়ে দিলাম কিছু বড়ি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো শাকটা কিন্তু একদম মজে এসছে, একদমই রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব।